আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। প্রবাসী ভাই বোনেরা, আপনারা বর্তমান সময় যে হুমকি দিচ্ছেন যে টাকা পাঠাবেন না ঠিক আছে, কিন্তু টাকা না পাঠাইলেও আমাদের দেশ কিন্তু থেমে থাকবে না, আমাদের দেশ কিন্তু চলেই যাবে। তার কারণ হচ্ছে আমাদের দেশের সাবেক একজন এমপি, মহিলা এমপি, ওই মহিলা এমপি বলেছিল যে টাকা প্রবাসীদের টাকা না হলেও আমাদের চলে। আরে তার নাম হচ্ছে মমতাজ। আরে অশিক্ষিত, ওই অশিক্ষিত বলেছে যে প্রবাসীদের টাকা না হলেও চলবে। আপনাদের মনে নেই? হ্যাঁ, মনে আছে আপনাদের? এই হচ্ছে এই দেশের অবস্থা। যে প্রবাসীদের টাকার জন্য আমরা সারাটা মাস বসে থাকি, যে কত টাকা আসতেছে প্রতিদিন গুনি, যে আজকে কত টাকা আসলো, কালকে কত টাকা আসলো, এইভাবে প্রতিদিন আমরা গুনতে থাকি। সেই প্রবাসীদের নিয়ে কত রকমের মন্ত্র এদেশে সংসদ সদস্যরা করেছে, আপনারা তো দেখছেন। ভাই, টাকা পাঠান আর না পাঠান সেটা হচ্ছে আপনার ব্যাপার, তবে আপনার ফ্যামিলি কীভাবে চলতেছে সেদিকে খেয়াল রাখেন। আপনার টাকা আপনি ইনকাম করেছেন, আপনি আয় করছেন, কত পরিশ্রম করেছেন। আমি প্রবাসী ছিলাম, আমি জানি। তা সেটা আপনার টাকা আপনি কীভাবে পাঠাবেন কি না পাঠাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। দেশের স্বার্থ ছিল, দেশের স্বার্থের জন্য আমরা সব কিছু করি, দেশের জন্য সব কিছু করি। সেই দেশ এখন 17 বছর ছেলেকে 8 দিনের রিমান্ডে নেই, 17 বছর ছেলেকে 8 দিনের রিমান্ডে নেই। এখন কি হবে জানি না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুক। সরকারি নীতি নির্ধারক যারা আছে তারা আমাদেরকে শান্তিতে চলার তৌফিক দিক, তারাই তৌফিক দিক। উপর আল্লাহ কী করবে সেটা হচ্ছে তার ব্যাপার। তারা অন্তত আমাদেরকে একটু শান্তিতে দিক, আমাদের একটু ব্যবসা বাণিজ্য করতে দিক। এভাবে আর হয় না। প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে বলছি, সরকার যা করে করুক, আপনারা আপনার ফ্যামিলির দিকে তাকান। যেভাবে হোক আপনার ফ্যামিলিকে সুস্থ রাখেন। এদেশে লাশের বন্যা বয়ে যাচ্ছে, সে লাশে কী হবে না হবে সেটা দেশবাসী বুঝবে, দেশের নীতি নির্ধারকরা বুঝবে। একটার উপরে রাগ করে যেন আরেকটা দুর্ঘটনা আপনার ফ্যামিলি না হয় সেদিকে খেয়াল রাখবেন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।